বক ও সারস। একদল বক প্রতিদিনই এক কৃষকের ক্ষেতে এসে ফসল খেয়ে যায়। কৃষক বক তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। বকের দল একদিন ভয় পেয়ে পালিয়ে যায়, তো পরদিনই আবার ঝাঁক বেঁধে খেতে এসে নামে। বকের উৎপাতে বেচারা কৃষাণের একেবারে নাজেহাল অবস্থা। একদিন চাষির এক বন্ধু তাকে বলল, এভাবে হবে না ভাই, কেনস্তারা পিটিয়ে আর ঢিল ছুঁড়ে কখনো বক তাড়ানো যায় না। ক্ষেতের ধান বাঁচাতে হলে গোটা ঝাঁকটাকেই ধরার ব্যবস্থা করো। বন্ধুর কথা শুনে চাষি পরদিনই ক্ষেতে ফাঁদ পেতে রাখল, আর সেই দিনই সবকটা বক ফাঁদে আটকা পড়ল। সেই বকের ঝাঁকে সেদিন একটা সারস পাখিও ছিল। ভাগ্যদোষে সেও বকেদের সঙ্গে বন্দী হলো। ফাঁদে বকের ঝাঁক ধরা পড়েছে দেখে কৃষক তো লাঠি নিয়ে তেড়ে এলো। সারস পাখি দেখতে বকের মতো হলেও আকারে অনেকটাই বড়। কৃষক ছুটে এসে তার উঁচিয়ে থাকা লম্বা গলাটাই সবার আগে চেপে ধরল। এতদিনের পোষার আগে সে তখন ফুঁসছিল। বিপদ বুঝতে পেরে সারস কাতর গলায় কৃষককে বলল, ভাই, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমায় তুমি মেরো না। বকেদের সঙ্গে বেড়াতে বেরিয়েছিলাম, যদি জানতাম তোমার ক্ষেতের ধান নষ্ট করার জন্য তারা এখানে আসছে, তাহলে কখনোই আমি তাদের সঙ্গে আসতাম না। কৃষক বলল, আমি তোমার কোনো কথাই শুনব না। দুষ্ট বকগুলো আমার অনেক ক্ষতি করেছে। তাদের সঙ্গে যখন ধরা পড়েছ, তখন তোমাকেও তাদের মতোই সাজা পেতে হবে। অনেকবার বকগুলোকে তাড়ানোর চেষ্টা করেও পারিনি, তাই আমি শপথ করেছি ঝাঁকের সবকটা বককেই গলা টিপে মারব। তোমাকেও মরতে হবে। এই বলে চাষি সবার আগে সেই নির্দোষ সারসকেই গলা টিপে মারল। নীতিকথা, দুর্জনের সৎসর্গ ভয়াবহ।